আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না। ভাইজান আরেকজন আল্লাহ 200 টাকা দিয়েছেন দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তিমুনার আরমান, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান এক বস্তা করে সিমেন্ট বা 5-10 কেজি করে গমগুলো, ধানগুলো, ভুট্টাগুলো এগুলো লিখান না গো। প্রধান বক্তাকে তাড়াতাড়ি নিয়ে আসেন, প্রধান বক্তাকে তাড়াতাড়ি নিয়ে আসেন। আচ্ছা, আর টাইমও হয়ে গিয়েছে। প্রধান বক্তা আসছেন তো ভাই আপনাদেরকে বলছি যে আপনারা 5-10 কেজি করে যদি গমগুলো, ভুট্টাগুলো যদি লিখান, মাশাআল্লাহ এটাও আপনার আল্লাহ তাআলা এই দানকে কবুল করবেন। 5-10 কেজি যদি পারেন একটু সহযোগিতা করেন, পারেন হাতটাকে বাড়িয়ে দিন, ইনশাআল্লাহ আপনার জন্য, আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব। একটু আসেন, এসে হাতটাকে বাড়িয়ে দিন, সহযোগিতা করুন। যা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি বলবেন যে আল্লাহ কাকে দোতলা দিয়েছে, 5 বিঘা জমি দিয়েছে, গাড়ি বাড়ি আছে, এই আছে ওই আছে। আল্লাহ রাসূল বলছেন না, সেই দিকে নজর দিও না, তোমার নিচে কে আছে তুমি সেই দিকে লক্ষ্য করো, সেই দিকে তুমি খেয়াল করে তোমার নিচে কে আছে। ভাইজান সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে কদম ফেলতে হবে। কাজে আপনাকে বলছি যা আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। কাজে আপনাদেরকে বলছি ভাই 5-10 কেজি করে যদি গম ভুট্টাগুলো দিতে পারেন আলহামদুলিল্লাহ, এগুলোও বেঁচে তো টাকা হবে। মা বোন আপনাদেরকে বলছি যে আপনারাও যদি পারেন আল্লাহর ওয়াস্তে লিখান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানকে কবুল করবেন। একটু আসুন, খাস করে আপনাদের জন্য আমি যেখানেই যাব আমি একটু এই দোয়া আপনাদের জন্যই করব যে ভাই ইসহাকের মাদ্রাসাতে আপনারা কি করেছেন, একত্রিত হয়ে ভালোবেসে আপনারা কি করেছেন, মনকে উজাড় করে আপনারা এই মাদ্রাসাকে মুক্ত হস্তে আপনারা দান করেছেন। কাজে আপনারা এসে এই মাদ্রাসার জন্য একটু দানের হাতটাকে আপনারা বাড়িয়ে দিন। আসুন আসুন, নিয়ে আসুন, আল্লাহর রাস্তা আসুন। জি মাগো কাঞ্জে বান্ধা ছোডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কাঞ্জে বান্ধা ছোডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। এপারে ও শান্তি মাগো অতি ও পারে মামুকুতি, ও মামুকুতি সকল ব্যথা ভুলাই রে মন মুখের নামি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কাঞ্জে বান্ধা ছোডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, ও মায়া কামনে রইব, ও মা রইব, তুই গেলে মা আমিও যাব, ও মায়া কামনে রইব। এই কথাটি ভাবতে গেলে, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কাঞ্জে বান্ধা
ডোরে মায়াতে ভুলিয়া রে তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি ভাইজান যদি দাওয়াত থাকলে দেন আর নাহলে বক্তা সাহেবকে ডাকেন চলে এসেছে আসেনি না ঠিক আছে আমি বলছি মনে হয় চলে এসেছে আচ্ছা পুনে 11টা বাজতে চললো আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন জি তো ভাই যারা আছেন ভাই আপনাদেরকে একটা কথা বলি যে কথা মা বোনদেরকে বলছি আপনাদেরকে বলছি যে জালসার প্রস্তুতি যেমন সেই হিসাবে আমাদেরকে বলতে হচ্ছে তো মা বোন বাবা ভাই যদি যেমন কোরআনটা 30 পারা তেমনি কোরআনের পরে পরে দরজা হচ্ছে বুখারী তো বুখারীটাও 30 পারা একটা 100 টাকা করে টাকা যদি পারা হিসাবে আপনারা দিতে পারেন আলহামদুলিল্লাহ এটা খুব খুশি হতাম এই ইসহাক ভাইয়ের মাদ্রাসার জন্য দিতে কি পারবেন 100 টাকা করে টাকা যুবকদের বলছি বৃদ্ধ বাবাদের বলছি দাদু নানুদের বলছি আর মা বোনদেরকে বলছি 100 টাকা করে টাকা কি দিতে পারবেন একটু কি কেউ পারবেন দিতে যে আমি দিচ্ছি বলেন যে আমি দিচ্ছি 100 টাকা করে টাকা বেশি নয় এটা আপনার কমে যাবে না জি কে আছেন তো একটু বলেন তো 100 টাকা তাহলে আমি 30 জনকে চাইছি মা হোক বাবা হোক আসুন মা বোন আপনারা একটু দিয়ে পাঠান তো অবশ্যই আপনারা দিচ্ছেন সেটা কথা নয় তারপর আমি বলছি যে যদি দেন আমি এই গুনতি করে আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব আসেন 100 করে টাকা বেশি নয় আর আমি বলছিলাম যে এই ভুট্টা গম গুলো যদি 5-10 কেজি পেতাম কাউরির কাছে তো এটা আলহামদুলিল্লাহ খুব খুশি হতাম সব জায়গাতে পাওয়া যায় দিনাজপুরের মাটিতে তো আজকেও আপনাদেরকে বলছি যে যদি আপনারা দিতেন আলহামদুলিল্লাহ তো খুব খুশি হতাম তো দিলে খুব ভালো হতো ভাই আপনার এটা লস যাবে না আপনি আল্লাহর ওয়াস্তে দিতে পারতেন ভাই উন্নতি কল্পে জালসা মাদ্রাসার জন্য একটা ভিক্ষার ঝুলি ধরতে হয় কেন যেহেতু আমি বললাম যে এটা পাবলিক সোসাইটি মাদ্রাসা হ্যাঁ ওয়ালাইকুম সালাম হ্যাঁ জি কেমন আছেন জি ভালো আচ্ছা আর এক পারা এসেছে 2টা পারা হলো ভাই বলেন তো আর 28টা পারা বাকি আছে কেউ কি দিতে পারবেন আচ্ছা ও তো আমার তো জানা নেই আচ্ছা আছে পারবেন কি 100 টাকা কেউ দিতে ভাই দেন তো 30টা কলম পড়াতে একটা আমি সুন্দর আপনাদের একটা গজল শোনাবো দেন আরেকজন ভাই আমার আল্লাহ মানে 3 পারা হলো এখনো 27 পারা বাকি আছে মা বোন আপনাদেরকে বলছি যারা আপনারা আছেন একটু আল্লাহর ওয়াস্তে নিয়ে আসুন বাবা ভাই আপনাদেরকে বলছি 100 টাকা বেশি বলিনি 30টা পারা বলেছি বুখারীর 3টা পারা হলো 100 টাকা করে আরো 27 পারা বাকি আছে একটু আল্লাহর ওয়াস্তে হাত টাকা বাড়িয়ে দিন ইনশাআল্লাহ আপনার এই দানটা আপনার লস যাবে না আপনার কমে যাবে না আপনি আল্লাহর ওয়াস্তে নিয়ে আসুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দানটাকে কবুল করবেন আসুন আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা দিয়েছেন 4টা পারা হলো আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসুন বুকেতে মারিয়া ছোড়া এধার ওধার গাঁথিয়া লইবে আর করিবে প্রহার চিৎকারে চোটে ভূমি কম্পিত হইবে ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে আগুন লাগাবে গাই গন্ধক মাখিয়া আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া সর্বাঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে দোজক তাদেরকে দেখে উঠিবে গর্জিয়া শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া কি করিবে না করিবে শুধু হায় হায় রোদন করিবে হাত মারিয়া মাথায় ফেরেশতারা তাহাদের বলবে এ প্রকার এই যে দোজক যারে করেছো এনকার সবুর করিবে কিবা নাহি করিবে আদি অন্তকাল এতে থাকিতে হইবে যে যাহা করেছো তার পাবে প্রতিফল না হবে আযাব ক্ষান্ত কবু এক পল তারপরে দোজকের দরজা খুলিবে মুখ হতে পর্দা তার উঠাইয়া দিবে অমনি আগুন তার জিহ্বা নিকালিয়া
উপর দিকেতে উঠিবে তাহার সোলা প্রবল বেগেতে। 20টা কলম দিতে পারেন? আপনাদের বক্তা এসে হাজির হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 15 কলম হয়ে গেল। আল্লাহ আর 15টা কলম বাকি আছে, ইনশাআল্লাহ আল্লাহ পূরণ হয়ে যাবার লাগো। আল্লাহ দান দিচ্ছে 100 টাকা করে চেয়েছে, আল্লাহ যে দান দিল মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন জি আসুন। মদিনা 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 মদিনা। মুঞ্জে আমার চাই গজেতে, মুঞ্জে আমার চাই গজেতে, সোনার নবীর রোজাই আইকে যাবি যাব মদিনায়। মুঞ্জে আমার চাই গজেতে, মুঞ্জে আমার চাই গজেতে, সোনার নবীর রোজাই আইকে যাবি যাব মদিনায়। ও যেথায় মরুর ধুলা মুকুতা হলো, মরুর ধুলা মুকুতা হলো লেগে নবীর পাই আইকে যাবি যাব মদিনায়। মদিনা 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 মদিনা। লাগো আরেকজন ভাই আমার লাগো, 3 জন মিলে 300, 3 জন মহিলা, আল্লাহ 3 জন মহিলা 100 করে, আল্লাহ 300 টাকা দান, দান অন্য পথে আল্লাহ নেকে যেন পান মেটাও আল্লাহ তুমি ওনার আরমান। আমিন আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। গুণ তা দেখুন আমাকে বলেন ভাই, বক্তা সাহেব চলে এসেছে, তাড়াতাড়ি 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 30টা কলম পুরান, 30টা কলম পুরান। আসেন, রোজই যে জালসা করবেন তো বুড়াইবেন না। হ্যাঁ, প্রত্যেকদিন বাজায় একটা রাইতে আমার হায়দার ভাই 2 টাকা করে মারছে। হ্যাঁ 1700, আরে আল্লাহ রে, কাছে গেছি ভাই, 17 পারা হয়ে গেছে ভাই, 17 পারা হয়ে গেছে। দিতে কি পারবেন? হ্যাঁ 100 টাকা করে টাকা চেয়েছি। মা বোন একটু তাড়াতাড়ি দেন তো, একটু তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আর না দিলে যদি বলেন যে না এই পরের আমরা এই পারাটিকে আমরা ইনশাআল্লাহ পরবর্তী বক্তা ভাই হায়দারের হাতে আমরা পূরণ করে দেব, তো আলহামদুলিল্লাহ, তাতে আপত্তি নাই। তো আপনারা যে যেখানে আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন একটু বসুন। হ্যাঁ আসুন ভাই, ওটা ফের কেন হাতে রাখছেন? ওটা তো দাও, সব দাও, ওটা দাও। পাগলা নাকি? হ্যাঁ এটা নিবে নাকি? আচ্ছা যাও, তুমি খুশি মনে দিলে এটা যাও। আলহামদুলিল্লাহ 20 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। 13 কলম আছে জি, হ্যাঁ 13টা কলম পাবো কি না রে আল্লাহ? দিবেন জি? না দিলে কিন্তু আমি চাদর ধরতে নামতে লাগবো। আচ্ছা হ্যাঁ যদি পারেন 13টা কলম, বেশি বলিনি, 100 টাকা করে টাকা দিচ্ছি ভাই বলেছি। আচ্ছা বলেন 50 টাকা করে আসুন, পূরণ করে দেন ভাই, পূরণ করে দেন। আচ্ছা হাইন ঠাকা যার হযরত আলী পারবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ জি মেম্বার সাহেব 1000 টাকা দিয়েছেন নাকি? আপনি যে বলেন নি জি শেখ বাবজান বলেন তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো আর কি বলবো, যাক বাবজি আমার হায়দার ভাই নিবে পরেরটা, তো যেহেতু এটা ই দেখাচ্ছে, তো যাক ওনার কাছ থেকে আপনারা কিছু নেন এবং ওনাকে কিছু দিবেন। ভাই হায়াত বাকি তো মোলাকাত ভি বাকি, অনেক কিছু বললাম। কথা হলো আজকের যে বক্তব্যটা স্বামী এবং স্ত্রীর ভালোবাসা। তো ভাই সংসারের সুখ আনতে গেলে দুজনকে কম্প্রোমাইজ করে চলতে হবে। একটু চড়াও হয়ে গেলে আপনি থেমে যান, আর স্বামী চড়াও হয়ে গেলে বিবি তুমি থেমে যাও। কেন আপনাকে এটা কথা বলছি, যে দুজনকে মেনটেন করে চলতে হবে, তাহলে সংসারের সুখ, নকে সুখ আসতে আপনার পারে না। কাজে ভাইজান আমার, আমরা যেন সেই অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী নবীর তরিকায় যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা বেঁচে আছি আল্লাহ গো, স্বামী এবং স্ত্রীর আল্লাহ দিলে মহব্বত বাড়িয়ে দাও, ভালোবাসা বাড়িয়ে দাও। যেমন খাদিজার ছিল, আয়েশার ছিল, হাফসার ছিল, জাইনাব বিনতে জাহাজের ছিল, আল্লাহ গো উম্মে হাবিবার ছিল নবীর প্রতি ভালোবাসা, নবীরও তেমনি বিবির প্রতি ভালোবাসা। তো আমি আপনাকে বলছি তেমনি আমাদেরও যেন স্বামী এবং বিবির এই ভালোবাসাটা আল্লাহ তুমি দাও। আমরা যে আল্লাহ গো সংসারে সুখ এনে দাও, আল্লাহ ভালোবাসা এনে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরা ওয়া সানা জাযা, বারাকাল্লাহু ফিকুম। আমরা স্বামী স্ত্রীর ভালোবাসা কি করে দীর্ঘায়ু হবে এবং এক অপরকে মানে জীবনের সঙ্গী
হওয়ার জন্য যেগুলো কৌশল বুদ্ধি সেগুলো উনি আলোচনা করেছিলেন। আমরা যেন অবশ্যই সেই দিকে আমরা ধ্যান দিই এবং স্বামী স্ত্রী উভয় পক্ষ তাল মিলিয়ে চলি। আল্লাহ আমাদের সকলের স্বামী স্ত্রী জীবনকে সুখময় করো, আল্লাহ আমিন। তো আমি শেষে সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, খুব করলেন হাট বাজার, বাজার ঘোরাঘুরি খুব করলেন। মেয়েরা তোমরা বাজারে যাবে না, কিন্তু মহিলারা বাজারে কেউ যাবে না। বাজারে যে ভাইরা আছেন একটু অতি সত্বর চলে আসুন, পেন্ডালের নিচে চলে আসুন। যেহেতু আমাদের শেষ বক্তা, যাকে আমরা প্রধান বলে জেনেছি, হায়দার আলী আস-সালাফি, উনি স্টেজে প্রস্তুত, ওনাকে আমরা এক্ষুনি দিয়ে দিব। তাই আমি সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, আপনারা অন্তত এই শেষ বক্তার বক্তব্য শুনে যান। চলে আসুন ভাই। আর ওনার আগে মাদ্রাসার অত্র মাদ্রাসার একজন ছাত্রী 1 থেকে 2 মিনিট কিছু কথা বলবে, তার মুখ থেকে আপনারা শুনেন, তারপরে আমরা বক্তাকে দিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা আম্মা বা'দ। রাসূলুল কারীম ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। जन्नत हम माँ बाप का कहना मानेंगे, उनको खुशी रखेंगे, पढ़े लिखेंगे, नेक बनेंगे, अच्छे अच्छे काम करेंगे, अब्बा अम्मा दुआ देंगे, उनके दुआ से अल्लाह ताला भी खुश होगा, दुनिया में इज्जत देगा और मरने की बाद जन्नत देगा। जन्नत में ऊंचे ऊंचे महल मिलेगा, वो महल खूब सजा होगा, वो महल में रहेंगे। जन्नत में बाग होंगे, बागों से अच्छे अच्छे फूल होंगे, मीठी मीठी फल होंगे, अमरूद होंगे, आम होंगे, अनार होंगे, केले होंगे, अंगूर होंगे, और जो चीज चाहेंगे, और मरने की बाद जन्नत दिए। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাদ্রাসা ছাত্রী উর্দুতে 2-4টি কথা বললো মা বাবার সেবার উপলক্ষে। তো ঠিক আছে, আমরা এখন শেষ প্রান্তে পৌঁছে গেছি। আবার আমি রিকোয়েস্ট করব সকল ব্যক্তিদের উদ্দেশ্যে, হাট বাজার সময় খুব কাটালেন, সন্ধ্যা থেকে কাটাচ্ছেন সময়টা। ভাই আসুন, সামনে পেন্ডালে বসুন, এবং এই পেন্ডালে বসা যেটা বরকত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ঘিরে রেখেছেন। এই রহমত বা ফজিলত নেওয়ার জন্য বাইরে থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, সেটা যথেষ্ট না। এখানে এসে আপনাকে জালসা শুনতে হবে, তাহলে আপনি ফজিলত পাবেন। তাই আপনারা সকলে এসে বক্তার সামনে বসুন এবং উনার বক্তব্য শ্রবণ করে সবাই যাবেন। তো আমি ইউটিউবদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি ভিডিও করেন অন্যকে দুঃখ দিয়ে, তাহলে আপনার ভিডিও সাকসেস নয়, আনসাকসেস। তাই আপনি শ্রোতাকে দুঃখ দিয়ে ভিডিও করবেন না, রাস্তা ছাড়ুন। হ্যাঁ, একটু ছোট করুন। ওই সাইডে গুলো একটু সরান না, ওদিকে হয়ে যাবে তো, একটু সরান, শ্রোতাকে অসুবিধা হচ্ছে। মানে হায়দার আলী শুনেছে তো, ইউটিউবের আপনার লাফিয়ে পড়েছে, বুঝতে পারছেন? ওনার কোকিল কণ্ঠের গাজালগুলো রেকর্ড করবে, আর ওনারা যা হোক মানে ভালোই প্রচার করবেন। তো যাই হোক, আপনারা আপনার লাইনে ঠিক থাকছেন, কিন্তু শ্রোতারা দুঃখ পাচ্ছে, এভাবে হবে না তো। হ্যাঁ, তো এখন আর সময় বিলম্ব না করে আপনাদের সামনে ওনাকে তুলে দিচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ফজিলাতুল শেখ হায়দার আলী আস-সালাফি হাফিজাহুল্লাহ। তাকবীর করে তাকবীর লোক জানে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।